الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الذي والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله والصلاة والسلام على سيد المرسلين সম্মানিত মহল্লাবাসী, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত হাজির, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করে মহামানবতার কাণ্ডারি দো জাহানের বাদশার দরবারে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই সাথে মাগফিরাত কামনা করি সেই সব শহীদ ভাইদের যারা তাদের সর্বোচ্চ সম্পদ জীবনটাকে দিন কায়েমের জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনার টপিকটা হলো চাঁদাবাজি। বর্তমান প্রেক্ষাপটে আমরা খেয়াল করলে দেখতে পাই যে চাঁদাবাজি ছাড়া দেশে কিছুই নেই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। যেখানেই তাকাবেন সেখানে চাঁদাবাজি, যেখানে তাকাবেন সেখানে অন্যায়, দুর্নীতি, গুম, খুন এগুলোই চলছে। এখন আমি আপনি সাধারণ মানুষ কয় টাকা দিনে রোজগার করি?
সাধারণ দিন মজুরের কাছ থেকে ছাড়া তো চাঁদাবাজি আর কারো কাছ থেকে করে না, করে? যারা মাসে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে? সাহস পায় করার? ফিটে হাঁটলে বিভিন্ন গুলো গুলো করে দেবে, এই ভয়ে তাদের কাছেই যায় না। কিন্তু চাঁদাবাজি করে কাদের কাছ থেকে? যারা নিরীহ, যারা গরিব অসহায়, তাদের সাথে পারে। একজন আলম সাধু, একজন পরিবহন চালক দিনে কয় টাকা ইনকাম করে? সর্বোচ্চ 1000, সর্বোচ্চ 1000, এর বেশি তো হয় না মনে হয়। আমি সর্বোচ্চ 1000-ই ধরলাম। তো এই 1000 টাকা সব দিনে যদি ইনকাম করে, তার যেতে আসতে মনে হয় 20-40 টাকা চাঁদা দেওয়া লাগে আমাদের কালীগঞ্জ থেকে। যেতে একবার, আসতে একবার, দুবার করে। তার যদি 40 টাকা ফ্রি একেবারে মাগনা চাঁদাই দিয়ে দিতে হয়, তাহলে লোকটা চা খাবে কি? চা খাওয়াটা টাকা খরচ থাকে কি? আমার কথা যুক্তি আছে কিনা? ওই 40 টাকা দিয়ে গরিব মানুষ সকালে নাস্তা করতে পারত, 2টা রুটি, একটু ডাল খেতে পারত, সামান্য কিছু খেয়ে কাজে যেতে পারত ওই 40 টাকা। কিন্তু ওই 40 টাকা কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, কোনো কাজ নেই, কোনো বিষয় বাদে চাচ্ছে দিয়ে দিতে 40 টাকা। তাহলে এটা কি ন্যায়? অন্যায় না? সাধারণ গরিব মানুষ যারা, তাদের তো পেটে লাথি মারা হচ্ছে। তাহলে এসব চাঁদাবাজরা মনে করছে যে আমরা হয়তো চিরকাল বেঁচে থাকবো, আল্লাহ আমাদের ধরতে পারবে না। কিন্তু আল্লাহ তো বলছে যে আমি ধরি না, ধরলে আমি ছাড়ি না। তো তারা মনে করছে যে আমরা চাঁদাবাজি করছি, মানুষের মাছ থেকে 20 টাকা 40 টাকা করে আদায় করে অনেক বড় লোক হয়ে যাব। না, পারবে না। কারণ অন্যের হক যারা মেরে খায় তারা বড় লোক হতে পারে না। আর যদিও ভাগ্যক্রমে হয়ে যায়, কিন্তু শান্তি পায় না। তাদের মনের ভিতরে অটোমেটিকলি অশান্তি ঢুকেই থাকে। শান্তি জিনিসটা আল্লাহ তাআলা তাদের কাছ থেকে উঠিয়ে নেয়। সে যদি এই চাঁদাবাজি করে সারা রাত ধরে মহিলা নিয়ে, নারী নিয়ে মগ্ন থাকে, এই চাঁদাবাজি করে আপনার টাকার পরে শুয়েও থাকে, আরো সুখ শান্তি ভোগ বিলাসিতা যদি করে, তাও তার মনে শান্তি আসবে না। কেননা শান্তি দেওয়ার মালিক কে? শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? সুখ কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। তার মানে যারা চাঁদাবাজি করছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে তারা সুখ জিনিসটাকে হারিয়ে ফেলছে, দুনিয়াতে তারা শান্তি জিনিসটাকে হারিয়ে ফেলছে, আর আখিরাতে তারা জান্নাত পাবে না। যদি তওবা করার মতো করতে পারে, আল্লাহ যদি কবুল করে, তাহলে জান্নাত পাবে। তাছাড়া তাদের জান্নাত পাওয়ার কোনো আশা নেই। তার মানে দুই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে। কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে হচ্ছি, এটা যদি আমরা শুধু তাকায় দেখি, তাও কিন্তু হবে না। আমাদেরও প্রতিরোধ করতে হবে। এখন আর প্রতিবাদের সময় নেই। ভাঙরে ভাঙো, জ্বালাও পোড়াও, এই করো তা করো, সেই প্রতিবাদের এখন আর সময় নেই। এখন হলো প্রতিরোধ করতে হবে, হাতে লাঠি তুলে নিতে হবে, তাদেরকে দাবড় দিতে হবে, তাদের গায়ে তুলতে হবে। কেননা ইসলাম যদি শুধু শান্তি, মানে ইসলাম যদি শুধুমাত্র ঘুমায় থাকা পছন্দ করত, তাহলে ইসলাম যুদ্ধ করার জন্য জায়েজ করত না, জিহাদের আয়াত আল্লাহ তাআলা নাজিল করত না। আল্লাহ এই কথা কখনো বলতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদেরকে যারা কষ্ট দেয়, তোমাদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে তোমরাও হত্যা করে ফেলো, প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া হালাল। অন্যায় যেখানে হবে সেটা থেকে তোমরা প্রতিরোধ শুরু করবা। তো আমরা যদি শুধুমাত্র ঘরে ঘুমাই থাকি, আর আগের টাকা নেছে নি, আমার তো পরিবহন না, আমার তো মোটরসাইকেল, আমার তো আর নেছে না। কিন্তু তারা তো আপনার ভাই, তারাও তো দেশের একজন নাগরিক, তারাও দেশের এই যে টাকা পয়সা শ্রম দিয়ে আয় করছে, এটা দেশের সম্পদ। তো তার এইগুলো ঘাটতি যখন যাচ্ছে, তখন আপনার কি ক্ষতি হবে না? এই দেশের ঘাটতি পড়ে যাচ্ছে। যদি ঘাটতি না পড়তো, তাহলে শেখ হাসিনা যে এতগুলো টাকা সব নিয়ে গিয়েছে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা সব খেয়ে ফেলাইছে,
যদি বাংলাদেশে ঘাটতি না পড়তো তাহলে এই টাকার হিসাব বাংলা জান্নাতের কাছে চাইতো না। ও নেসিনিক বাংলাদেশের টাকা বানায়েছে নিয়েছে, টাকা ছাপায়েছে নিয়েছে, সমস্যা কি? কিন্তু বিষয়টা তো এমন না। ও যেইগুলো টাকা নিয়েছে ওই টাকা সব আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য ঘাটতি হয়ে গিয়েছে। সেগুলো এই ঘাটতিগুলো তুলতে, এই ঘাটতিগুলো আদায় করতে এখনো মানুষের কত বছর যে পরিশ্রম করতে হবে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক তেমনি এই চাঁদাবাজ গুলো যে মানুষের কাছ থেকে অন্যায় করে জুলুম করে টাকাগুলো আদায় করে নিচ্ছে, যাদের কাছ থেকে নিচ্ছে তাদের জীবনটা থেকে ঘাটতির মানে তাদেরও ঘাটতি করে দিচ্ছে, আমাদেরও ঘাটতি করে দিচ্ছে। কাজে আমাদেরকে প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আর যারা চাঁদাবাজি করে, কোরআনের বাইরে চলে, কোরআনের আইনকে মানে না এবং অন্যায়ের স্বীকার করে, অন্যায়ের পথে চলে, ন্যায়কে যারা প্রশ্রয় দেয় না, অন্যায়ের পথে চলে, অন্যায় কাজ করে, আল্লাহ তাআলা তাদের জন্য আয়াত নাযিল করে দিলেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমার কথা যদি বিশ্বাস না হয় তাফসীর মিলাবেন সূরাতুল আল বাকারা 166-67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ইজতাবাররা আল্লাযীনা তাবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ বললেন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 166-67 নম্বরে বললেন, যখন আল্লাহ তাআলা অর্থাৎ যখন আল্লাহ তাআলা মানুষের ভিতরে শাস্তি দেবেন তখন সে সব নেতাকে আগে শাস্তি দিবেন যারা অন্যায় কাজ করত, এবং সেই সব নেতারা ওই শাস্তি পাওয়ার ভয়ে তারা বলতো আমাদের কোনো অনুসারী ছিল না। আমি একজন নেতা, আমি যদি অন্যায় কাজের নির্দেশ দিই কর্মীদেরকে, এই জন্য আমাকে দায়ী হতে হবে। আমি একজন নেতা, আমি যদি কর্মীদেরকে সৎ পথে পরিচালিত না করতে পারি তাহলে আমার সেই গুনাহগুলো ঘাড়ে আসবে, আর সেই গুনার কারণে আমাকে যখন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ডাকবে, আল্লাহ যখন বলবে নেতা ছিল, অন্যায় কাজ করেছে, কর্মীদেরকে অন্যায় দিকে পরিচালিত করেছে, এ হলো অমুক দলের নেতা, তার কর্মীদেরকে চাঁদাবাজি করতে শিখিয়েছে, বাধা দেয় নাই, এ হলো অমুক দলের নেতা, তার কর্মীদেরকে জুলুম করা শিখিয়েছে, এ হলো অমুক দলের নেতা, অমুক জায়গা থেকে টেন্ডারবাজি করে আসা শিখিয়েছে, এটা জাহান্নামে দাও। তখন ওই নেতা আল্লাহর কাছে বলবে আমি এই কর্মীদেরকে চিনি না। কি অবস্থা হবে তখন আপনার আমার? আমরা যদি কোনো অন্যায়, কোনো ভুল নেতার অনুসরণ করি, আমরা যদি কোনো ভুল নেতার কর্মী হয়ে থাকি, ওই দিন ওই নেতা যখন আমার কথা শুনবে না, আমার কথা মনে রাখবে না, ওই নেতা যখন ওই দিন বলবে আমার কোনো কর্মী ছিল না, ওই দিন আমি আপনি তার কর্মী যদি হয়ে থাকে মনে রাখবেন এমন ভাবে ধরা খাবো, সেই দিন আর কেউ কোনো রকম ভাবে আপনার সঙ্গী হবে না। সেই দিন দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বরে নেতা ক্ষতিগ্রস্ত হবে। নেতাকে বলা হবে তুমি তোমার কর্মীদেরকে কেন চাঁদাবাজি শিখিয়েছো, বাধা দাওনি কেন, তোমার কর্মীদেরকে কেন, তোমার কর্মীরা ধর্ষণ করেছে, তোমার কর্মীরা টেন্ডারবাজি করেছে, তোমার কর্মীরা টেম্পো স্ট্যান্ড দখল করেছে, তোমার কর্মীদেরকে কেন বাধা দাওনি, ভালো পথ শিখাওনি। নেতা বলবে আমার কোনো কর্মী ছিল না। আল্লাহ তাআলা তখন বলবেন তোমার, আল্লাহ তাআলা তখন তার সামনে বড় মনিটরে তাকে দেখানো হবে যে তোমার কর্মীরা এই করেছে আর তুমি তোমার কর্মীদেরকে ঠেকাওনি, কর্মীদেরকে বাঁচাওনি, এই জন্য তোমাকে এখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। মানে নেতা জাহান্নামে যাবেই, নেতাকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যে কর্মীগুলো ছিল, যেটা যারা নেতার অনুসরণ করে চাঁদাবাজি করেছে, তাদেরকে বলা হবে যে এরা তো নেতা না। তখন তারা বলবে হ্যাঁ এরা তো আমার, এটা তো আমার নেতা ছিল, আমাকে বলেছে কালীগঞ্জে রেল লাইনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট দিতে চাঁদা আদায় করতে, এটা আমার নেতা ছিল। কর্মীরা স্বীকার করবে এটা আমার নেতা ছিল, নেতা স্বীকার করবে না আমার কর্মী ছিল না। ওই সময় নেতাও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে। তখন কর্মীদেরকে বলা হবে এমন নেতাকে তুমি অনুসরণ করেছো আমার বান্দারা, এমন নেতাকে তুমি অনুসরণ করেছো, এমন নেতার কর্মী তুমি হয়েছো যে নেতা হাসরের মাঠে তোমার চিনতে পারছে না, তোমার পরিচয় দিচ্ছে না।
একবার খেয়াল করে দেখেন, যাদের যেসব নেতারা চাঁদাবাজির নির্দেশ দিচ্ছে, যেসব কর্মীরা নেতাদের চাঁদাবাজির নির্দেশ পেয়ে রেল লাইনের পাশে দাঁড়িয়ে এদের চাঁদাবাজি করতেছে, কালীগঞ্জের ময়দানে চাঁদাবাজি করছে, ওরা যদি আল্লাহর কাছে আজকে এখনই যদি মারা যায়, খানিক পরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে তুমি কোন নেতার অনুসারী ছিলে, ওরা যখন বলবে অমুক নেতার অনুসারী ছিলাম, আল্লাহ তাআলা অমুক নেতাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার অনুসারী ছিল, ওরা বলবে না আমার অনুসারী ছিল না, তখন আল্লাহ বলবে এই যে তোমাকে চাঁদাবাজি শিখালো তুমি ওই নেতার কাছ থেকে শিখেছো, সেই নেতা আজকে তোমার পরিচয় দিচ্ছে না। আর ওই নেতাকেও জাহান্নামে দিবে, কর্মীকেও জাহান্নামে দিবে। তার মানে যারা চাঁদাবাজ ওরা আল্লাহর কাছ থেকে ছাড় পাবে না, ওরা আল্লাহর কাছে মারাত্মকভাবে ধরাশায়ী হবে। এবং ওরা তখন বলবে মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিন্তু তারা অবশ্যই শাস্তি পাবে, ওই নেতারা অবশ্যই শাস্তি পাবে। ওই নেতারা এই যা করেছিল, যত হজ, যত রোজা, যত নামাজ, যত যাকাত দিয়েছিল সব কিছু সেই দিন নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি একজন নেতা, আপনারা আমার কর্মী, বুঝাই। আমি আপনাদেরকে বলেছি চাঁদাবাজি করতে, কিন্তু আমি একজন ইমাম, নামাজ পড়ি 6 ওয়াক্ত করে, তাহাজ্জুদ দিয়ে। এরপরে রোজা 30টা না 60টা রাখি রোজা, হজ একবার না 5 বার করিস, যাকাত প্রতি মাসে মাসে দি। কিন্তু এই যে আল্লাহ তাআলা বললেন ওয়ারাউল আযাব, সে জাহান্নামেই যাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তার যে কার্যকরণ ছিল, তার যে আমলগুলো ছিল সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাই যে মুসলমান করে এরা, যারা অন্যের হক মেরে খায়, টেম্পো স্ট্যান্ড দখল করে, চাঁদাবাজি করে, দর্শন করে, জুলুম করে, গুম করে, খুন করে, এরা আল্লাহ 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 দেখায়, মানুষ দেখো না নামাজ পড়ে, আল্লাহর কাছে কোনো দাম তো থাকবে না। এই যে আল্লাহ বলেই দিয়েছে সূরা বাকারা 166 নম্বর আয়াত, ওদের আমলগুলো সব নষ্ট করে দাও। যেই নেতারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে চলবে, ওদের সব রকম আমলগুলো নষ্ট করে দেওয়া হবে আর ওদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা এরপর আরো বললেন ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবারআ মিনহুম কামা তাবাররাউ মিনহা كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ বললেন এরপরে ওই সব লোক যারা ওই নেতাদের কর্মী ছিল, ওরা বলবে আল্লাহ আমাদেরকে যদি আরেকবার ফুসরাত দিতে, আরেকবার সময় দিতে, আরেকবার সুযোগ দিতে, এনি চান্স যদি দিতে আরেকবার, আল্লাহ গো সত্যি কথা বলছি, আমরাও দুনিয়াতে যে এই নেতাকে লাঠি নিয়ে চলে আসতাম আর নেতাকে তোয়াক্কা করতাম না। আল্লাহ আরেকবার যদি সুযোগ দিতে, আমরা দুনিয়ায় যে এই নেতাকে অবহেলা করে আসতাম যেভাবে আজকে আমাকে অবহেলা করছে, কিন্তু আল্লাহ বললেন তোমাদেরকে সেই সুযোগ তো দেওয়া হবে না। যদি সেই সুযোগই দিত তাহলে আল্লাহ কোরআন নাযিল করতো না। দুনিয়াতে যদি আখিরাত থেকে দ্বিতীয়বার আসার সুযোগ থাকতো তাহলে আল্লাহ কোরআন নাযিল করতো না। কোরআন নাযিল করেছে সতর্ক হওয়ার জন্য। সূরাতুল বাকারা 67 নম্বর আয়াতে বলছে ওই নেতার কর্মীরা বলবে আমাকে আর একবার সুযোগ দিলে এই নেতার প্রতি অবহেলা করতাম, এই নেতার মানতাম না, কিন্তু তখন আর কোনো কাজ হবে না, তখন আর কোনো কাজ হবে না। তারপর আল্লাহ তাআলা বললেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এভাবে আল্লাহ তাদের কর্ম আমল যা তারা দুনিয়ায় উপার্জন করেছে সব নষ্ট করে দেবেন এবং তাদের সামনে দেখাবেন, আর তারা দেখবে আর শুধু বলবে হায় হায়। তারা দেখবে আর শুধু আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম জীবনে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কইই তো বিপদে পড়েছি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কইই তো বিপদে পড়েছি, হায় হায়। সাদাবাজি করতে বলেছে, রেল লাইনের পাশে দাঁড়া দাঁড়া সাদাবাজি করিস, নিমতলায় দাঁড়া দাঁড়া সাদাবাজি করিস, হায় হায়। এখন তো আল্লাহ ধরেছে, কি করব? আল্লাহ তো বলছে যে তখন তোমাদের সামনে সব দেখানো হবে, কোনো চিন্তা নেই, তোমরা দেখতে পারবা কি করিস।
তারপর তুমি নামাজ রোজা হজ জাকাত যা করে সব নষ্ট করে দাও, তোমার ঘাড়ে তখন কিছুই থাকবে না, নেক আমল বলতে কিছুই থাকবে না। কিন্তু তারপরে তারা জাহান্নাম থেকে আগুন থেকে বের হইতে চাইবে, পারবে না, আল্লাহ না দিলে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাজেই নেতা মানতে গেলে ভেবে চিন্তে মানা লাগবে। যে নেতার চরিত্র ঠিক নেই, যে নেতা ইসলাম সম্পর্কে বোঝে না, যে নেতা কোরআন দিয়ে আইন চালু করে না, যে নেতা তার কর্মীদেরকে কোরআন দিয়ে পরিচালনা করতে পারে না, সেই নেতা আমাদের নেতা হতে পারে না। যে নেতা কোরআন মানতে স্বীকার করে না, যে নেতা কোরআন দিয়ে কর্মী পরিচালনা করতে পারে না, যে নেতা দেশের ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুটে পুটে নিজের স্বার্থ ভর্তি করে, ওই নেতা আমাদের নেতা কোনোদিনও হতে পারে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতা অনুসরণ করতে গেলে গুণ দেখা লাগবে, তার ভিতরে ইসলাম আছে কিনা, তার ভিতরে কোরআন আছে কিনা এটা দেখা লাগবে। তার ভিতরে এগুলো যদি না থাকে সেই নেতা হওয়ার যোগ্য নয়। আপনার নেতা আপনাকে চাঁদাবাজি শেখায়, আপনার নেতা আপনাকে ধর্ষণ শেখাচ্ছে, জুলুম করা শেখাচ্ছে, গুম করা শেখাচ্ছে, জুলুম করা শেখাচ্ছে, খুন করা শেখাচ্ছে, এটা আপনার নেতা হতে পারে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ঈমানের যাররা পরিমাণ ঈমান যদি আপনার ভিতরে থেকে থাকে, এই নেতাকে আপনি মানবেন না, এটা আপনি মুসলমানের হিসেবে দায়িত্ব। কিন্তু আপনি যদি মুসলমান নামে হন, কামে যদি মুসলমান না হতে পারেন, আপনার কাছে এই রকম 2 টাকা 3 টাকার পাতি নেতা কিছুই না, যে এরাই আমার নেতা এরকম মনে হবে। আপনাকে অন্যায় করতে শেখাচ্ছে আপনার নেতা, আপনার এগুলোই ভালো লাগবে, কারণ আপনার ভিতরে ঈমানের নূর নেই। যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, অনেক জায়গায় সভাপতি থাকে, চেয়ারম্যান থাকে, ওরা বলে হুজুর আমার চাইতে আপনি বেশি জানেন না, আমি 3 বার হজ করেছি, তাও ফরজ হজ। রাসূলুল্লাহ একবার হজ করেছে, ও 3 বার হজ করেছে। ফরজ হজ রাসূলুল্লাহ একবার করেছে, আর হজ ফরজই হয় একবার। হুজুর আমি 3 বার হজ করেছি, তাও ফরজ হজ। কত বড় হাজি! আমার চাইতে আপনি বেশি জানবেন না হুজুর, আপনি ওয়াজ করছেন, করেন, বেলাইনি যাবেন না। মনে রাখবেন, এই যে কথাগুলো যারা বলে, ওরা যদি জানতো ইসলাম কি জিনিস, তাহলে এই রকম কথা বলারই সাহসী পেত। হুজুরের চোখের সামনে চোখই রাখতে পারত। হুজুররা শুধু ইসলাম বোঝে, গন্ডগোল বাঁধাতে চায় না তাই। তাছাড়া যদি ইসলামে এই বিধান থাকতো যে যখনই তোমাদের উপরে কেউ চড়া হবে, এক চড় মেরে দিবা, ওই হুজুররাও চড় মারত। হ্যাঁ মারত। হুজুররাও রাগ করে, কিন্তু কিছু বলে না, যে মাহফিল করতে এসেছি, আমি এখন জ্ঞানজাম করতে আসিনি, এই জন্য কিছু বলে না। কিন্তু যেসব চেয়ারম্যান মেম্বার বেশি পাকামি করে, ওদের জন্য যদি ইসলাম বিধান থেকে মারো ধরে, হুজুররা চড় লাগাই দিত। নেতা হয়েছো না, দাঁত মুখ খুলে ফেল দেবো এক চড়ে। নেতা হয়েছো, তুমি নেতাগিরি আমার শিখাও। নেতাগিরি হুজুরদের চাইতে হুজুরদের ওরা শেখায়। কোরআনের চাইতে বড় লিড জিনিস আর কিছু আছে? কোরআনই হলো বড় লিড। লিড মানে নেতৃত্ব। এই কোরআনের চাইতে বড় নেতৃত্ব জিনিস আর কিছু আছে? বলেন, আমাকে বলেন। এর চাইতে বড় নেতৃত্ব জিনিস তার কিছু নেই। তাহলে এর আলেম যারা, তার চাইতে বড়, তাদেরকে নেতৃত্ব শিখাতে আসেন। আপনি নিজে ঠিক হবেন, তারপরে হুজুরদেরকে নেতৃত্ব শিখাতে আসবেন। হুজুররা যদি যোগ্যতা না থাকতো, তাহলে স্টেজে উঠে চেয়ারে উঠে বক্তব্য দিতে পারে না। কোরআনের তাফসীর গবেষণা করে নেতৃত্বের যোগ্য হয়ে তারপরে তারা নেতৃত্ব দিতে যায়। আমার যোগ্যতা আছে বলে আমি আজকে এখানে নামাজ পড়াতে পারি, আমার যোগ্যতা না থাকলে আমি এখানে নামাজ পড়াতে পারতাম না। আমাদেরকে আপনারা যোগ্যতা শিখাতে আসবেন, কথাটা যেন মনে থাকে। কাজেই আল্লাহ তাআলা বললেন, ওইসব নেতারাও জাহান্নামে যাবে যারা কর্মীদেরকে কোরআন দিয়ে পরিচালনা করে না, আর ওইসব কর্মীরাও জাহান্নামে যাবে যারা অকাটা কুকাটা মার্কা নেতাদের অনুসরণ করে। আপনি আমি যদি অকাটা কুকাটা মার্কা নেতার অনুসরণ করি, আমাদের চাঁদাবাজি করা লাগবে না, ওই নেতার অনুসরণ করার মাধ্যম দিয়ে আমরা জাহান্নামে যেতে বাধ্য। এই যে ভোটের মৌসুম আসছে, ভোটের সময় যদি অন্য জায়গায় ভোট দিই, ইসলাম না দেখে, কোরআন না দেখে, যদি ইচ্ছা মতো যেখানে সেখানে ভোট দিয়ে দিই, যে ও আমার ও যদি পাস করতে পারে আমার এক বস্তা চাল দেবে না,
এদিকে জনগণের হক মেরে খাচ্ছে, আমি আপনি খেয়াল করছেন না, আপনার নিজের স্বার্থ ভরবে নিয়ে আশায় আপনি তাকে ভোট দিচ্ছেন, এই একটা ভোটের কারণে আপনি জাহান্নামী হতে বাধ্য। মারাত্মক কথা, কিন্তু বুঝতে হবে। আপনি একটা ভোটের কারণে জাহান্নামে চলে যাচ্ছেন, একটা ভোট। এক পাশে কোরআন, আর এক পাশে বিরোধী দল। এক পাশে কোরআন, এক পাশে কোরআন বিরোধী। আপনি বাম পাশে সিল মারলেন, আল্লাহ দেখাবে তুই বাম পাশে সিল মারলে জাহান্নামে যা, জাহান্নামা দাখিলি, ওকে জাহান্নামে ফেলে দাও। ডান পাশে কোরআন রয়েছে, কোরআনের পক্ষ রয়েছে, কোরআনের পক্ষে সিল মারলেন, আপনি তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ইসলামকে সমর্থন করেছিলাম। আল্লাহ তাআলা তখন খুশি হবে, বলবে দেখ এটা আমার মুমিন বান্দা, আমার কোরআনের দলকে সমর্থন করে, কোরআনকে ভালোবেসে, কোরআনকে ভোট দিয়ে তাদের নেতৃত্বের স্থানে বসিয়েছে। কিন্তু নেতৃত্বের স্থানে যদি কোরআনকে না বসাতে পারেন, কোরআনের বিরোধীকে যদি বসান, সে যদি কোরআনের বাইরে পরিচালনা করে, আপনার আমার যদি কষ্ট দেয়, এটা আমরাই দায়ী, কারণ ভোটটা আমরাই দিচ্ছি, ভোট ওরা নিজেরা নিয়েছে। এতদিন না আমাদের আওয়ামী লীগ সরকার ছিল, তারা তো চুরি করে নিয়েছে, এখন তো আর তা নেই। এই সময় না তারা রাতারাতি ভোট দিয়ে নাও বাড়ি যাও, ভোট শেষ আর দেওয়া লাগবে, এখন তো আর তা নাই। এখন যদি দেখে শুনে আপনি আপনার নেতৃত্ব ঠিক না করেন, আপনি যদি সেই নেতা নির্বাচন না করেন যে নেতার ভিতরে কোরআন আছে, তাহলে নিশ্চয় এই নেতার কারণেই, এই নেতার পিছন ধরে আপনাকে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বললেন, সূরাত আল আনআম ৪৫ নম্বর আয়াত, فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। যারা এভাবে জুলুম করেছে তাদের মূল কেটে দেওয়া হলো এবং প্রশংসা সবই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৪৪ নম্বর আয়াতে আরো বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এটা হলো সূরা আন-আনআম ৪৪ নম্বর আয়াত। আল্লাহ বললেন, এই যে কাফেরেরা, এই যে ইহুদিরা যারা জুলুম করে, এই জালেমেরা যারা অন্যের হক মেরে খায়, কোরআনকে অবাধ্যতা মানে কোরআনের অবাধ্যতা করে, ওদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তোমরা এইটা এটা করবা, কিন্তু তারা উপদেশ ভুলে গেল। তারপরও আমি তাদের জন্য সুযোগ সুবিধা দিয়েছিলাম, কিন্তু তারা যখন সুযোগ সুবিধা ভোগ করা শুরু করলো, কিন্তু আমার কথা মানা শুরু করলো না, তখন আমি একদিন হঠাৎ তাদেরকে পাকড়াও করে ফেললাম। আর পাকড়াও করার পরে তারা এমন ভাবে নিরাশ হয়ে গেল, তারা আর আল্লাহর কল্যাণের কাছে দাঁড়াতে যেতে পারলো না। তার মানে এই যে জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় একটু বার দেবেন। এই যে বলছে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, যে কোরআনের, এই যে কোরআন উপদেশ দিচ্ছে সূরাতুল বাকারার 66 নম্বর আয়াত, যে তোমরা এটা করবা না, এটা করো, এটা করো, উপদেশ দিচ্ছে, কিন্তু এই জালেমরা শুনছে না। তারপরেও আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দিয়েছে, ভালো হয়ে যাও, ছেড়ে দিচ্ছে, এখনো পাকড়াও করছে না, ভালো হয়ে যাও। কিন্তু সাদাবাজদেরকে থামছে। ওরা কিন্তু ঠিকই জুম্মার নামাজ পড়ে, হুজুরের আলোচনা শুনে, ওরা কিন্তু ঠিকই আলোচনা শুনতে যায়, ওয়াজ মাহফিলে যায়, আবার ওরা কিন্তু ঠিকই ইউটিউবে আলোচনা শুনে। সবার হাতে মোবাইল আছে, ওরা কিন্তু মসজিদে নামাজ পড়ে, কিন্তু এই আলোচনা শুনে এই যে উপদেশগুলো মানে না, সুযোগ সুবিধা পেয়েও সুযোগ সদ্ব্যবহার করে না, অসৎ ব্যবহার করে, তার ভিতরে মগ্ন থাকে। কিন্তু আল্লাহ বললেন, একদিন তাদেরকে এমন ভাবে ধরপাকড় করে ফেললাম, তারপরে আর একেবারে কাজ বোঝা গিয়েছে। এরপরে আল্লাহ বলছে, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামাল্লাহু কুলুবিহিম। আল্লাহ তাআলা এরপরে বললেন, হে রাসূল তাদেরকে বলুন, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ তোমাদের শোনার শক্তি, দেখার শক্তি সব বন্ধ করে তাহলে কোনে যাবা? আমাদের এই যে কানে শোনার শক্তি আল্লাহ দিয়েছে, এটা দিয়ে আল্লাহ দিয়েছে, কার কাছে যাবে? আপনার এই কান ঠিক করে দেবে কে? পৃথিবীতে এমন কোন ডাক্তার আছে যে আল্লাহ আপনার কানের শক্তি কেড়ে নিলে সেই ডাক্তার সেটা দিয়ে দেবে? পারবে না। কিন্তু এরা তো তা মনে করে না, এরা মনে করে হাত আমার, পা আমার, চাঁদাবাজি করবো আমি, টাকাও পাবো আমি, যখন ধরবে তখন না বুঝবা কিনা, খেলা করে কয় টাকা যে কম নিয়ে খরচ করে যদি বেরোবে সেটাও দেখা লাগবে। একটা পার্কে দুইজন দম্পতি গিয়েছে, যে বান্দরে দিয়েছে বিস্কুট না কলা যাই হোক একটা ফল দিয়েছে, ও এক গালে পুড়িয়ে দিয়েছে, এখন খেয়ে নিয়ে আর বেরোয় না।
এক গালে পড়ে দিয়ে আর মিশন দেবে হয় না, বের তো করা, ডেলিভারি তো করা লাগবে। এই নিয়ে ভুগেছে অনেক দিন, শেষ পর্যন্ত কেটে বের করা লাগে। আপেল কি অথবা কলা। এরপর থেকে যেই তারে কিছু খাইতে দেয় সে আগে মুখে না দিয়ে পিছনে দেয়, যে আমার বের হবে কিনা আগে দেখে নি। কথা বুঝেন, যেই কিছু দেয় সে আগে দেয়, যাও বের হবে কিনা দেয়, যদি বের হয় তাহলে খাবো, নাহলে খাবো না। এরা যে খাচ্ছে এমনিতে বছর বের হবে তো কমনি দেখি কিভাবে বের হবে, এটাকে এরা যে সাদাবাজি করে জুলুম করে সব কিছু এরকম খাচ্ছে এরকম ভুড়ি বানাচ্ছে, কিন্তু বের হবে কমনি দেখতে পাচ্ছে। বের হওয়ার সময় কি জ্বালা কোন টের পাবে। এরপরে আল্লাহ আরো বললেন আযাবুল্লাহি বা'দা, যে বলুন তোমরা কি চিন্তা করে দেখেছো যদি আল্লাহ হঠাৎ বা প্রকাশ্যে বাগদান আও জাহরান যদি প্রকাশ্যে পাকড়াও করতে হয়, তোমাদের উপর আযাব আসে, তখন কি করবা? ইল্লাল অবশ্যই সর্বপ্রথম জালেমদের উপরে সেই আযাবটা আসবে। বুঝেন কিন্তু আল্লাহ বললেন আল্লাহ আযাব নাযিল কোনে আসবে, আগে বলো তো। আমরা বললাম জানি না। আল্লাহ রাসূল বললেন তখন এই আযাবটা জালিমদের উপরে আগে আসবে। তার মানে এখনো যারা সাদাবাজি করছে, চুরি করছে, এগুলো যারা করছে এদের উপরে আগে আসবে আযাব। এরা আগে আযাবের সম্মুখীন হবে। এটা কোরআনের আয়াত। সুতরাং এদের ভিতরে ভয় থেকে এরা কাজ করতে পারে। আবার বলে আল্লাহর ওলি আল্লাহর ওলি হয় তো সোজা না। আল্লাহর ওলি হয় তো সোজা না। আর এগুলোর বিষয় আমাদের সতর্ক হওয়া। এমন যদি হতো আমার দেশের শাসক ওমরের মতো, আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক ওমরের মতো, আবু বকরের মতো, প্রজার দেশের ভেতর গরিব যদি আমার দেশের শাসক ওমরের আবু বকরের এমন যদি হতো আমার দেশের শাসক ওমরের আবু বকরের মতো। আল্লাহু আকবার। এরকম ঠিক কি না? আমাদের দেশের হয়তো এটা সাদা কোনে বাজে সব নাকি কিন্তু আমাদের যেখানে টাকা পায় সেখানে হয় এইজন্য আমি এদের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে। একেবারে সাদাবাজি করে, তাহলে এরা ভালো হবে। সুতরাং কোরআনের আয়াত যারা আল্লাহকে ভয় পারবে না। আল্লাহ তাআলা আমাদের এই সাদাবাজ থেকে আমিন।